আমরা ঈদে মিলাদুন্নবী কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আমরা পালন করি নাই। আমরা ঈদে মিলাদুন্নবী পালন করছি স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে কোরআন এবং সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করে এদেশের মানুষকে শোষণ বঞ্চনা থেকে মুক্ত করার জন্য, এই আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা বলতে চাই এদেশের মধ্যে মিলাদুন্নবী হয়েছে, হবে, কিয়ামত পর্যন্ত হবে। মিলাদুন্নবীকে রুখে দেওয়ার মতো ক্ষমতা কারও নাই। বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, গতকালকে একটি বর্বরোচিত ঘটনা হয়েছে। শেরপুর জেলায় কবর থেকে মৃত ব্যক্তিকে উঠিয়ে প্রহার করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটি কি বাংলাদেশের বৈশিষ্ট্য? এর বিচার আমরা চাই কি চাই না? বাংলাদেশের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এদেশে শান্তিতে থাকতে চাই, এদেশে শান্তিতে থাকতে চাই, মানুষকে শান্তি দিতে চাই। অরাজকতা, মানুষকে কবর থেকে তুলে পুড়ে মারা আমরা চাই না। তাই আমরা অনতি বিলম্বে প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন, ঠিক এই বিবৃতির কার্যকারী পদক্ষেপ দেওয়ার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, আমরা দিলাম। এই 24 ঘন্টার মধ্যে ওই দোষী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমি এখানে আমাদের একজন মান্যবর আইনজীবী এবং বিএনপির উচ্চপদস্থ নেতা রয়েছেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম সাহেব, আমি ওনার মাধ্যমে আমি ওই যে ব্যক্তিকে কবর থেকে তুলে পুরে ছাই করে দেওয়া হয়েছে, এর বিচার ওনার মাধ্যমে জাতীয় ভাবে এর প্রকম্পিত করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে মিলাদুন্নবীর আলো ঘরে ঘরে ঝালো, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী যুব সেনা জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।